নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান মার্চ 2024 কেমন যাবে। আজকে আলোচনার বিষয় থাকবে তুলা রাশি। এই তুলা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন মার্চ 2024 আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, পারিবারিক জীবন কী প্রভাব বিস্তার করবে আপনারা কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে সেটি জানতে পারবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বলবো মার্চ 2024 তুলা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের জন্য অনুকূল সময়, অনুকূল মাস। আপনি জীবনে এগিয়ে যাওয়ার সুযোগটা পাবেন, সাফল্য আপনার পায়ে পায়ে থাকবে। শুধু আপনাকে কেবল আপনার পক্ষ থেকে প্রচেষ্টাটা বাড়াতে হবে, কাজের দক্ষতা রাখতে হবে, তাহলে আপনি অনেক কাজে এগিয়ে যাবেন এবং ভালো গাড়ি কেনার সুযোগ আপনি পাচ্ছেন। যদি ইতিমধ্যেই কোনো গাড়ির জন্য বুকিং করেছেন তাহলে বলবো এই মাসে ডেলিভারি পেতেই পারেন। তাছাড়া আপনি ভালো সম্পত্তি পেতে সফলতা লাভ করবেন। আপনার ব্যক্তিগত জীবনে ভালোবাসা বাড়বে, কিন্তু প্রায় দেখবেন প্রেমের সম্পর্কে টানাপোড়েনের যে পরিস্থিতি এটা তৈরি হতে পারে। আপনার বিবাহিত জীবনটা ভালো হবে, এটা আর্থিক জায়গাটা অনুকূল করে দেবে। কিছু খরচ আছে, আয় ভালো হবে। শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জ হতে পারে, বিদেশ ভ্রমণ বিলম্ব হচ্ছে কারণ বাধা বেড়ে যেতে পারে। আপনার স্বাস্থ্য রক্ষণাবেক্ষণে একটু সতর্ক থাকার প্রয়োজন আছে। চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায়। প্রথমেই বলবো কর্মজীবনের দিক থেকে অবশ্যই অনুকূল মাস কিন্তু হচ্ছে তুলা রাশির জন্য মার্চ 2024। শুক্র মঙ্গল এদের যে অবস্থান, মাসের শুরুতে রাহুর যে অবস্থান, চাকরিজীবীদের ভালো ফল কিন্তু একটা থাকছে। কাজের ক্ষেত্রে একটা দক্ষতার জন্য পরিচিতি পাবেন। অনেকের কাছে এই কাজটা কঠিন মনে হবে, কিন্তু আপনি সহজেই সেই কাজটা করতে পারবেন। এই যে কারণে দেখবেন আপনি মানুষের প্রশংসাটা যোগ্য হয়ে উঠবেন। আপনি কর্মক্ষেত্রে সঠিক প্রশংসা পাবেন, এর জন্য পুরস্কৃতও হবেন। মাসের দ্বিতীয়ার্ধটা ভালো। ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি দেখি, দেবগুরু বৃহস্পতি পুরো মাস ধরে সপ্তম ঘরে বসছেন। প্রথম, তৃতীয়, সপ্তম ঘরকে দেখছেন, ব্যবসার প্রসার কিন্তু ঘটবেই। নতুন ব্যবসা শুরু করার এবং এর জন্য সফল ফলাফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ব্যবসায়িক অংশীদারের সাথে একটা ভালো সম্পর্ক থাকছে। আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার জায়গা থাকছে, অগ্রগতির পথও অর্জন করবেন। চলে আসবো অর্থনৈতিক দিক থেকে মাসের শুরুটা ভালো। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো বিভিন্ন মাধ্যম থেকে অর্থ উৎপাদনের একটা জায়গা পাবেন। আর্থিক সুবিধা পেতে শেয়ার বাজারে বিনিয়োগ করুন। যাই হোক, বিশেষজ্ঞদের একটু পরামর্শ করে এগিয়ে যাবেন। মাসের দ্বিতীয়ার্ধে শুক্রের সাথে মঙ্গল পঞ্চম করে থাকছে, একাদশ কেউ দেখছে, যেখানে আয়ের মাত্রা বাড়বে। মাসের দ্বিতীয়ার্ধে রাহুর সঙ্গে রবি বুধ ষষ্ঠ ঘরে অবস্থান দ্বাদশ রাশির সঙ্গে সম্পর্ক তৈরি করবে, এর ফলে খরচ বাড়বে। এটা নিয়ে চিন্তা করবেন না, তবে ভালো আয়ের স্তরের কারণে আপনার উপর কোনো চাপ থাকছে না এবং আপনার আর্থিক জীবনটা উন্নত হবে। চলে আসবো স্বাস্থ্যের ক্ষেত্রে এই মাসটা কিছুটা দুর্বল। আপনাদের ক্ষেত্রে বলবো বদহজম, অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা হতে পারে। পেট সংক্রান্ত সমস্যার সমাধান হবে এবং চোখের একটা সমস্যা আসতে পারে। অ্যালকোহলের মতো মাদক গ্রহণ বন্ধ করুন বা ত্রাস করুন, কারণ এর প্রভাব বিশেষত লিভারে দেখা দিচ্ছে। স্বাস্থ্যকর খাদ্য বজায় রাখা সুস্বাস্থ্য নিশ্চিত করবে। চলে আসবো প্রেম বিবাহের দিক থেকে মাসের শুরুটা কিছুটা দুর্বল। রবি বুধ শরীর উপস্থিতি, ফলে আপনি তিক্ত কথাবার্তা অনেক সময় বলবেন, যেটা প্রিয়জনের মনে একটা খারাপ প্রতিক্রিয়া নিয়ে আসবে। প্রেমের জীবনে উত্তেজনা বেড়ে যেতে পারে এবং আপনাদের মঙ্গলের যে অবস্থান তাতে আস্তে আস্তে পরিস্থিতিটা ভালো হবে। আপনি আস্তে আস্তে খোলাখুলিভাবে সব কিছু বলবেন, আপনাদের সম্প্রীতির জায়গাটা দুর্দান্ত করবেন। প্রেম এবং রোমান্স বাড়বে, আপনার সঙ্গীর সাথে ছুটিতে ভ্রমণের সুযোগ পাবেন। প্রেম জীবনটা সুখে পূর্ণ হবে। বিবাহিতদের জন্য মাসটা অনুকূল। দেবগুরু বৃহস্পতি পুরো মাস যে অবস্থান করছেন তাতে কিন্তু সম্পদ আর সুখের জায়গাটা ভালো। আপনারা সঙ্গীর পূর্ণ সমর্থনটা পাচ্ছেন। অবিবাহিতদের জন্য মাসটা বিবাহ করার সুযোগ দেবে। আপনাদের জীবনে একটা আকর্ষণীয় জায়গা কিন্তু আসতে পারে, কেউ নক করতে পারে আপনার দরজায়। চলে আসবো পারিবারিক জীবনটা কেমন যাবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে আপনাদের জন্য ভালো। এছাড়াও শুক্র মঙ্গলের যে প্রভাব, আপনাদের ক্ষেত্রে নতুন যানবাহন, নতুন সম্পত্তি ক্রয় করার জায়গাটা ভালো। পরিবারে প্রচুর সুখ আসবে। বাড়িতে কিছু কাজ হতে পারে, এর ফলে পরিবারের লোকজনের আসা যাওয়া থাকতে পারে। পরিবারের সদস্যরা পারস্পরিক ভালোবাসার সাথে একসাথে বসবাস করবেন, এটা পারিবারিক জীবনকে সুখী করবে। ভাই বোনদের কাছ থেকে শীর্ষ সমর্থন পাবেন এবং কোনো ব্যবসা যদি আপনি করেন তাহলে আপনাদের সমর্থন আপনারা পাচ্ছেন। পিতামাতার স্বাস্থ্যের উন্নতি রয়েছে। মাসটা আপনাদের ব্যক্তিগত জীবনে একটা সুখ কিন্তু নিয়ে আসতে পারে।
প্রতিকার কি করবেন? প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই ছোট ছোট মেয়েদের অবশ্যই একটু আশীর্বাদ দেওয়ার চেষ্টা করুন। তাদের থেকে কিছু পাওয়ার চেষ্টার জন্য অবশ্যই তাদের যে কিছু তাদের পছন্দ মতো জিনিস আপনি তাদের খাদ্য হিসেবে দান করুন। বুধবার গরুকে সবুজ ঘাস খাওয়ানোর চেষ্টা করুন, শাকসবজি খাওয়ান, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসছে নেক্সট ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।